বুখারীর হাদিস 3465 নম্বর হাদিসে বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি, একবার তিনজন লোক রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন। তিনজন লোক রাস্তা দিয়ে পথ হাঁটছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা তিনজন লোক রাস্তা দিয়ে হাঁটছিলেন। হাঁটতে 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 হঠাৎ করে ঝড় আসলো, তুফান আসলো, বৃষ্টি আসলো। বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এই তিনজন লোক একটি গুহার ভিতরে আশ্রয় নিলেন, একটি গুহার মধ্যে আশ্রয় নিলেন, যাতে তারা বৃষ্টিতে না ভিজে, যাতে তারা তুফানে আক্রান্ত না হয়, যাতে এই যে তুফান হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে, তুফান থেকে না রেহাই পায়। রেহাই পাওয়ার জন্য তিনজন লোক গুহার ভিতরে প্রবেশ করলেন, পাহাড়ের গুহায় প্রবেশ করলেন। পাহাড়ে গুহায় প্রবেশ করার সাথে সাথে এই পাহাড়ের দরজায়, একটি পাহাড়ের দরজায়, সেই দরজার মধ্যে একটি পাথরে সে দরজার মধ্যে আটকিয়া গেল। ভেতর থেকে, পাহাড়ের ভিতর থেকে তিনজন লোক বাহিরে বের হবে। বাহিরে বের হওয়ার জন্য কোনো রাস্তাঘাট নাই, কোনো পথ নাই। ওই সময় মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, কোনো কিছুর যুগ ছিল না যে বাহিরে মানুষ গিয়ে ডাকাডাকি করে, মোবাইল করে, ইন্টারনেটের যুগের মাধ্যমে মানুষকে জানায় দিবে যে আমরা বিপদে পড়েছি পাহাড়ের মধ্যে, তোমরা এসে আমাদেরকে রক্ষা করে নিয়ে যাও। পাহাড়ের মধ্যে গুহার ভিতরে যখন প্রবেশ করলেন, একটা পাথর ওই দরজায় এসে পড়ে গেল, আর বের হওয়ার কোনো রাস্তাঘাট নেই, পথ নাই। এখন কি করবে? বের হওয়ার তো লাগবে। এখন এই মহা মুসিবতের সময় পাহাড়ের মধ্যে আটকা পড়ে গেল। এই সময় তো মোবাইলের যুগ নাই যে মোবাইল করে মানুষদেরকে ডাকে এনে পাহাড়ের ওই পথ থেকে যে পাথরটা সরাই দিবে, কেউ নাই, সেই যোগাযোগ নাই। এখন কি করবে? একে অপরকে বলা বলি করতে লাগলেন যে তোমরা কি আমল করেছো, সে আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাও, ক্ষমা চাও, তাহলে এই বিপদের সময় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কি করবেন? ক্ষমা করে দিয়ে পাহাড়ের পাথর যদি আল্লাহ তাআলা দূরে সরাই দেয়। তাহলে তাদের একজন বলতে লাগলেন, তিনজনের মধ্যে একজন বলতে লাগলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার পিতা মাতা খুব বৃদ্ধ ছিল, আমার বাবা মা খুব বৃদ্ধ ছিল, এবং আমার সন্তানেরাও ছিল, আমার পরিবার ছিল। কেননা আমার সন্তান ছিল, আমি তাদেরকে ভরণ পোষণের জন্য পশু পালন করতাম, গাভী পালন করতাম। এই গাভীগুলো প্রত্যেক দিন দুধ দহন করিয়া আমি আমার পিতা মাতাকে খাওয়াইতাম, আমার সন্তানদেরকে আগে না খাওয়াইয়া আমি আমার পিতা মাতাদেরকে খাওয়াইতাম, সন্তুষ্ট করতাম। কিন্তু একদিন রাত্রি হয়ে গেল, গাভী দহন করতে রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার কারণে দুধ যখন বাড়িতে নিয়ে আসলেন, আসার পরে দেখে তাহার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে পড়েছে। তাহার যে সন্তানগুলো আছে, ছোট ছোট সন্তান, এই দুধের জন্য কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, হাওমাও করে কান্নাকাটি করে বাবাকে বলে আমাদেরকে খাদ্য খাও, আমাদেরকে পান করাও। কিন্তু ওই পিতা সন্তান কি করলেন? তার নিজস্ব সন্তানদেরকে না খাওয়ায়া দুধটুকু পিতামাতার শিয়রের কাছে গেলেন, যায় দেখে যে পিতামাতা ঘুমিয়ে আছে।
ঘুমিয়ে গেছেন, তাকে ডাকবে, ডাকাডাকি না করিয়া ওই দুধের পেয়ালাটা পিতা মাতার শিয়রে দাঁড়িয়ে গেলেন পান করার জন্য। যখন জাগবে তখনই তাদেরকে এই দুধগুলি খাওয়াবে, তখনই কি করবে? দুধগুলি খাওয়াবে। কিন্তু তার সন্তানেরা দুধের জন্য, ক্ষুধার জ্বালায় ছটফট করে, কিন্তু এই দুধগুলি তার সন্তানদেরকে না খাওয়ায়া পিতা মাতার শিয়রে দাঁড়িয়ে গেলেন যে যখন জাগবে তখনই তাদেরকে এই দুধগুলি খাওয়ানো হবে। কিন্তু ছেলেদেরকে না খাওয়ায়া এই দুধের পেয়ালাটা, দুধের গ্লাসটা পিতা মাতা ঘুমায় গেছে তার শিয়রে দাঁড়িয়ে থাকলেন। যখন জাগ্রত হলেন তখন এই দুধগুলি পিতা মাতাকে পান করাইলেন, তবুও কিন্তু তার সন্তানদেরকে খাওয়াইলেন না। এবার এই যুবকটা আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি আমার পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য, আমি আমার পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য আমি আমার ছেলেদেরকে দুধ পান করাই নাই। না করার কারণে আমি আমার পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য পেয়ালাটা, দুধের পেয়ালাটা দাঁড়িয়েছিলাম পিতা মাতার কাছে। যখন জাগ্রত তখন তাদের খাওয়াইলাম। আল্লাহ কাছে বললেন, হে আল্লাহ, এটা যদি তোমার পছন্দ হয়ে যায়, এ আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ কাছে বললেন, হে আল্লাহ, এই আমলটা যদি তোমার পছন্দ হয়ে যায় তাহলে এই আমলের উসিলায় তুমি আমাদের এই গুহা থেকে, দরজা থেকে পাথরটা সরাইয়া দাও। দোয়া করলেন, উসিলায় দোয়া করলেন, কিসের উসিলায়? আমলের উসিলায় দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে ওই পাহাড়ের দরজা থেকে পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই আমলের বিনিময়ে, যে আমলটা করবেন, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। হাদিস থেকে বোঝা যায়, দোয়া করার সময় আমরা বলি, যেখানে 40 জন লোক আছে, আল্লাহ এই 40 লোকের উসিলায় দোয়া কবুল করো না, এইভাবে দোয়া করা যাবে না যে আল্লাহ এখানে 40 জন লোক আছে, এই 40 জনের ভিতর থেকে একজন আল্লাহর ওলি বানায় নাও, আল্লাহ তার উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। এইভাবে দোয়া করা যাবে না। এইভাবে তো আমরা দোয়া করি, কিভাবে দোয়া করি না? আরো দোয়া করি কিভাবে? দোয়া করি এইভাবে, আল্লাহ এখানে পাকা দাড়িওয়ালা আছে, এই পাকা দাড়িদের উসিলায় দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। এইভাবে দোয়া করা যাবে না। এইভাবে দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এইভাবে দোয়া করা যাবে না যে 40 জন লোক আছে, এর মধ্যে একজন আল্লাহর ওলি বানায় নিয়ে আল্লাহ দোয়া কবুল করো, এইভাবে দোয়া করা যাবে না। এইভাবে দোয়া করা যাবে না। যেখানে পাকা দাড়িওয়ালা আছে তাদের উসিলায় আমাদের দোয়া কবুল করে নাও, এইভাবে দোয়া করা যাবে না। এইভাবে দোয়া করা যাবে না যে এখানে হাজী আছে, হাজীদের উসিলায় দোয়া কবুল করে নাও, এইভাবে দোয়া করা যাবে না। এখানে শিশু বাচ্চারা আছে, তাদের উসিলায় দোয়া কবুল করো, এইভাবে দোয়া করা যাবে না। তো দোয়া কিভাবে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ওই ব্যক্তি আল্লাহ কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার পিতা মাতাকে সারা রাত দাঁড়িয়ে থেকে এক পেয়ালা দুধ আমি আমার পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য আমি দুধ পান করেছিলাম, কিন্তু আমি আমার ছোট শিশু বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই। আমি আমার পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য দুধ পান করেছিলাম। হে আল্লাহ, যদি এটা তোমার খুশি হয়ে যায়, এটা তুমি পছন্দ করে নাও, তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ তুমি এই পাহাড়ের গুহা থেকে এই পাথরটা সরাইয়া দাও। পাথরটা কি হলো? সরে গেল। এইভাবে আর 2 জন থাকলো, কিন্তু এখনো পাথর পুরাপুরি বের হয় নাই। মানুষ বের হবে কিভাবে? তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার কাছে আমার একজন কি ছিল, আমার একজন এরকম ভাবে চাচাতো বোন ছিল। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ,
আমার একজন চাচাতো বোন ছিল, তিনি খুব সুন্দর রূপসী লাবণ্যময় ছিল। আমি তার সাথে কথাবার্তা বলতে 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 তার সাথে ভালোবাসা হয়ে গেল, তার সাথে আনন্দ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। ভালোবাসা হতে 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 একদিন আমি আমার চাচাতো বোনকে সাথে নিয়ে একদিন এক রাস্তা দিয়ে রওনা হলাম। রাস্তা দিয়ে রওনা হতে হতে যখন সন্ধ্যা হয়ে আসলো, এই সময় আমি আমার চাচাতো বোনের সাথে কুকর্মের প্রস্তাব দিলাম, কিন্তু সেখানে কোনো মানুষ নাই, কেউ নাই, কোনো প্রাণী নাই, কোনো পশু পাখি নাই, মানুষ নাই, কেউ নাই। কিন্তু আমি আমার ওই সময় চাচাতো বোনকে জোর করে তার সাথে মিলন করার জন্য চেষ্টা করেছিলাম, এবং কি তার চার উপরে বসেছিলাম যে কাজ করার জন্য, অপকর্ম করার জন্য আমি তার সাথে এই প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমার চাচাতো বোন আল্লাহকে ভয় দেখালেন যে, হে যুবক, আমার যেটাতো ভাই, তুমি আমার সাথে জেনা করবে। এই জঙ্গলের মধ্যে কেউ নাই, মানুষ নাই, জিন নাই, পশু পাখি নাই, কেউ নাই, কিন্তু একজন আছে, তিনি হলেন মহান আল্লাহ। তিনি দেখবেন না? দেখবো না? দেখবো না কেউ? কেউ না দেখলে দেখবো কে? আল্লাহ তাআলা দেখবেন। এই কথা বললেন। বলার পরে ওই যুবকের অন্তরের ভিতরে ভয় আসলো। যুবকের ভিতরে অন্তরের মধ্যে ভয় আসলো। ভয় আসার কারণে ওই যুবক ছেলেটা তার চাচাতো বোনের সাথে আর কুকর্ম করলেন না, জেনা কাজ করলো না। এখন এই পাহাড়ের মধ্যে আটকা পড়ার পরে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হওয়াছিলাম, কিন্তু আল্লাহ আপনার ভয়ে ওই সময় আমি জেনা কাজ করি নাই। আল্লাহ আপনার ভয়ে জেনা কাজ করি নাই। আল্লাহ এটা আমি এই গুনাহ থেকে আমি দূরে সরে রেখেছিলাম। আল্লাহ তোমার ভয়ে জেনা কাজ করি নাই। আল্লাহ তোমার যদি আমলটা পছন্দ হয়ে থাকে, তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ এই পাহাড়ের গুহা থেকে পাথরটা সরিয়ে দাও। এই আমলের বিনিময়ে পাহাড়ের গুহা থেকে পাথরটি সরে গেল। ভিতরে আলো প্রবেশ করলেন, কিন্তু এখনো বের হওয়ার এখনো পরিস্থিতি হয় নাই। এখনো বের হওয়ার কোনো প্রস্তুতি এখনো হয় নাই, পরিবেশ হয় নাই। এখন দুই ব্যক্তি দোয়া করলেন আল্লাহর কাছে, নিজের আমলের বিনিময়ে দোয়া করলেন। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে, হে আল্লাহ, আমি আমলটা করেছি, যদি আল্লাহ তোমার এই আমলটা পছন্দ হয়, তাহলে এই আমল ওসিলা হে আল্লাহ আমার দোয়া কবুল করো। তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। কিন্তু কোন পীর ওসিলায় দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করবে না। কোন পাকা দাড়িওয়ালাদের ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না। 40 জন ব্যক্তি উপস্থিত হলে ওখানে দোয়া করলে দোয়া কবুল হবে, এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূল শিক্ষা দিলেন, তোমরা দোয়া কিভাবে করবে, যে আমলের বিনিময়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আমলের বিনিময়ে দোয়া করতে হবে। যার যতটুকু আমল আছে, এই আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। মুসিবতের দোয়া করতে হবে, পেরেশানির দোয়া করতে হবে। যে কোনো দোয়া করতে হলে আমল যা করবে, আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন। এখনো পাথর সরে নাই, বের হয় পরিস্থিতি এখনো হয় নাই। আর তৃতীয় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার কাজের জন্য একটা লোক নিয়েছিলাম, সারাদিন কাজ করেছে, সন্ধ্যার সময় আমার কাছে আসছে কাজের বিনিময় নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য, পয়সা নেওয়ার জন্য, খাদ্য নেওয়ার জন্য আমার কাছে আসছে। সন্ধ্যার সময় কাজ শেষ হওয়ার পরে ওই যুবকটা সারাদিন কাজকর্ম করেছে, কাজকর্ম করার পরে ওই মালির কাছে গেলেন, যা বললেন, আমি কাজ করেছি, তুমি আমার বিনিময়টা দিয়ে দাও। সাথে সাথে বিনিময় দাও। এখন আমরা কি করি? সাথে সাথে বিনিময় না দিয়ে 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 15 দিন পরে আমরা কাজের বিনিময় দেই না? কি কর দেই না? আসলে দেখেন, বিনিময় যে আপনার পরে দেই, এখান থেকে শিক্ষা কি নিতে হবে?
এই যুবকটা কাজকর্ম করতে করতে সন্ধ্যার সময় এসে বললেন যে আমার কাজের বিনিময়টা দিয়ে দাও। এই লোকটা বাড়ির ভিতরে গেলেন কিছু নেওয়ার জন্য, টাকা আনার জন্য, চাউল ফারাক নেওয়ার জন্য বাড়ির ভিতরে গেলেন। এসে দেখে ওই লোকটা আর নাই, এই কাজের লোকটা আর নাই। ভিতরে গেছে টাকা নেওয়ার জন্য, আসতে দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে এই লোকটা বেজার হয়ে রাগান্বিত হয়ে চলে গেলেন। এখন এই ব্যক্তি করবেন ওই টাকা এবং চাউল পয়সা যা আছে সব কিছু দিয়ে এই মালিকটাকে একটা ছাগল কিনলেন। কি করলো? ওই টাকা দিয়ে একটা ছাগল কিনলেন। ছাগল কেনার পরে ওই ছাগল থেকে আরো ছাগল হয়ে গেল। ওই ছাগল বিক্রি করে গরু কিনলেন, গরু থেকে আরো বহু গরু হয়ে গেল। হওয়ার পরে অনেক দিন পর ওই কাজের লোকটা আসছে ওই মালিকের কাছে। অনেকদিন পর ওই লোকটা কাজের লোকের কাছে আসে বলছে যে আমার বিনিময়টা দিয়ে দাও, আমার বিনিময়টা আমাকে দিয়ে দাও। এখন এই মালিকটা বললেন যে এই যে দেখা যায় যে অনেকগুলো গরু আছে, পশু আছে, এই পশুগুলো তুমি নিয়ে যাও। তখন ওই ব্যক্তি বললেন না না, আমার এতগুলো পশু নয়, আমি তোমার কাছে যে পাওনা আছে সেই পাওনা আমাকে দিয়ে দাও। তিনি বললেন না না, তোমার টাকা পয়সা দিয়ে তোমার এগুলি সম্পদ আমি বানিয়েছি, এগুলি তুমি নিয়ে যাও। এখন আমরা কাজের লোক রাখি, এই কাজের লোক রাখার পরে যদি 1 মাস পরে টাকা দিয়ে দেই তাহলে ওই টাকাটা যা রোজগার হবে আরো দিকে দিতে দেওয়া লাগবে। কিন্তু আমরা তো তা দেই না, কিন্তু আমরা তা দেই না, ওই টাকায় আমরা দিই, তারপর আর কিছু কম দেই। কিন্তু এই যুবকটা বললেন আল্লাহ, আমি ওই সময় একটা আমল করেছিলাম। কি আমল করেছিলাম? এই ফারাকের বিনিময়ে, টাকার বিনিময়ে বহু ছাগল হলো, ছাগল বিক্রি করে বহু পশু হয়ে গেল, গরু হয়ে গেল। এ থেকে আমি ওই ব্যক্তিকে সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন আল্লাহর কাছে বললেন হে আল্লাহ, এই আমলটা যদি তোমার পছন্দ হয়ে যায় তাহলে পাহাড় থেকে যে পাহাড়ের মধ্যে গুহার ভিতরে যে পাথর পড়েছে এই পাথরটা তার বিনিময়ে সরাইয়া দাও। এবার ওই পাহাড়ের গুহা থেকে পাথরটা সম্পূর্ণ সরে গেল। সুবহানাল্লাহ। এরপরে এই তিন যুবক পাহাড়ের গুহা থেকে বের হয়ে যায়। তাহলে দোয়া করতে হবে কিভাবে? এই হাদিস থেকে কি বুঝলাম? হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? দোয়া করতে হবে, আল্লাহর কাছে নাজাত চাইতে হবে, আল্লাহর কাছে মাগফিরাত চাইতে হবে। বিনিময়ে যে আমল করবো সে আমলের বিনিময়ে, যে আমলটা করবেন সে আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই দোয়াটা কি করবেন? কবুল করে নেবেন। বনে ইসরায়েলের একটা লোক রাস্তার পাশে একটা ইবাদতখানা তৈরি করলেন। সেখানে বনে ইসরায়েল লোকের নাম হলো জুরাইস। এই জুরাইস নামে এক ব্যক্তি একটা ঘরের মধ্যে ইবাদত করে। রাস্তা দিয়ে প্রত্যেক দিন একটা মহিলা যাতায়াত করে। মহিলা যাতায়াত করতে করতে ওই ঘরের মধ্যে একটা রাখাল ওই মহিলার সাথে প্রত্যেক দিন কথাবার্তা বলতে তার সাথে ভালোবাসা হয়ে গেল। হওয়ার কারণে তিনি তার সাথে একদিন জেনা কাজে লিপ্ত হয়ে গেলেন। জেনা লিপ্ত হওয়ার পরে গর্ভে বাচ্চা অ্যাকসেপ্ট হয়ে গেল। এখন যখন মানুষ দেখতে পাইলেন যে মহিলাটা বিবাহ হয় নাই, তাহার পেটটা কেমনে বড় হইল, সন্তান কেমনে আসলো, মানুষ বলাবলি করতে আরম্ভ করলেন। এখন কি হবে? এখনো ভাই কি হবে? এই জুরাইজের মা একদিন জুরাইজের কাছে গেলেন ইবাদতখানায়। যাওয়ার পরে বললেন জুরাইজ তুমি বের হয়ে আসো, তোমার সাথে কথা আছে। জুরাইজ তখন সালাতে দাঁড়িয়েছিলেন। থাকলেন। জুরাইজ বললেন না না, আমার মা ডাকতেছে, আমি তার ডাকে জবাব দিব না, আমি সালাত আদায় করবো। সালাতে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু জুরাইজের মায়ের সাথে তিনি কথা বললেন না। জুরাইজের মা চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসলেন। আসার পরে জুরাইজের সাথে দেখা করবে, সন্তানের সাথে দেখা করবে, ছেলের সাথে দেখা করবে। কিন্তু সেদিন জুরাইজ নামাজে দাঁড়িয়ে আছেন। এক আল্লাহর দিকে ডাকে
তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। এদিকে তার মা ডাকে জুরাইজকে, ডাকে জুরাইজ তুমি বাহির আসো, তোমার সাথে কথা আছে, আলাপ আছে। কিন্তু জুরাইজ এবারও আসলো না, দেখা করলো না। এবারও জুরাইজের মা চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন জুরাইজের মা। আসার পরে জুরাইজকে ডাকলেন, জুরাইজ তুমি বের হয়ে এসো, তোমার সাথে কথা আছে। এবার জুরাইজ নামাজে দাঁড়িয়ে থাকলেন, মার সাথে কথা বললেন না। জুরাইজের মা একটা বদদুয়া দিয়ে গেলেন যে হে আল্লাহ, আমি 3 দিন আসলাম জুরাইজের সাথে দেখা করার জন্য। প্রথম দিন আসলাম, জুরাইজ আমার সাথে দেখা করলো না। দ্বিতীয় দিন আসলাম, আমার সাথে দেখা করলো না। তৃতীয় দিন আসলাম, দেখা করলো না। এবার মা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ যে জুরাইজের কাছে আমি 3 দিন আসলাম, এই জুরাইজ যখন মৃত্যুবরণ করবে, করার আগে জেনার বেবিচার অপবাদ দিয়া সে যেন মারা যায়। জেনার অপবাদ দিয়ে যেন সে তার অপবাদটা হয়ে যায়। এখন এ রাস্তা দিয়ে একটা মহিলা যাতায়াত করে, একটা যুবকের সাথে তার মেলামেশা হয়ে গেল। সন্তান যখন তার গর্ভে অ্যাকসেপ্ট হয়ে গেল, এখন এই যুবক বললেন, এ মহিলা তুমি যদি আমার কথা বলো তাহলে মানুষ তোমাকে হত্যা করবে, আমাকে হত্যা করবে। কারণ তুমি যদি একটা লোকের কথা বলো তাহলে তুমিও বাঁচবা, আমিও বাঁচবা। এখন এই মহিলাটি, এই যুবকটা বললেন, মহিলা বললেন কার নাম বলবো? তখন বললেন যে এই উপাসনালয়ে একটা ব্যক্তি, তার নাম জুরাইজ, তার নাম যদি তুমি বলো তাহলে তুমিও বাঁচবা, আমিও বাঁচবো, সবাই বেঁচে যাবো। তাহলে মায়ের দোয়া কবুল হলো না? বলেন হয়েছে কি হয় নাই? বাকি আলোচনা আগামী জমে হবে ইনশাআল্লাহ তাআলা। মায়ের কথা, পিতামাতার কথা শোনা যাবে কি যাবে না, না শুনলে কি হবে, এই হাদিসের ব্যাখ্যা পরবর্তী সময় বলবো ইনশাআল্লাহ তাআলা। আজকে এই পর্যন্ত সমাপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন আল্লাহর কাছে যা দোয়া করব, যা আমল করব, যা দান করব, যা সদকা করব, যা আমল করব, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যে হাদিসটি বললাম, 3 জন ব্যক্তি পাহাড়ে আটকার পরে কারণ আমি দোয়া করছে না কোনো পীর ওসিলায় দোয়া করছে? বলেন, পাকা দাড়িওয়ালা ওসিলায় দোয়া করছে? কারো ওসিলায় দোয়া করে নাই। দোয়া করছে কিভাবে? যে আমরা যা আমল করেছি এই আমলের বিনিময়ে আল্লাহ দোয়া কবুল করো। তাহলে প্রত্যেকটা বান্দা বান্দির আল্লাহর কাছে দোয়া করতে হলে নিজের আমলের যোগ্যতায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই হাদিসের বচনে আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।